দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আজ আমি এসেছি পাবনার আটঘরিয়া একটি হাটে। সব পণ্যের দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এটা কি প্যাকিং করতেছেন? কত কেজি করে আছে এক ইয়াতে বস্তাতে? 80 কেজি, মানে 2 মণ। মানে কত মণ বিক্রি করতেছেন? 2400। আসসালামু আলাইকুম, আপনি কি ব্যাপারী নাকি? আপনারা সংগ্রহ করেন কোথা থেকে? মানে এই জায়গা থেকে কিনে আবার বিভিন্ন জায়গায় পাঠান? এই জায়গায় মূলত কোথা থেকে ব্যাপারী আসে? মধুপুর, ময়মনসিংহ। ঢাকার তো আসে? কম। আমরা একটা আড়তদারকে দেখতে পাচ্ছি, এগুলো সব তার আন্ডারে মানে বেচা কেনা হয়। এই যে এটা আড়ত, মূলত এই জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো এই যে চাচাকে দেখতে পাচ্ছি, সে আপনি কি আড়তের মালিক? জি জি, মেসার্স এন্টারপ্রাইজ। আচ্ছা, এগুলো কোথায় যাবে? এটা যাবে আজ থেকে যশোর। মানে এটাতেই চলে যাবে নাকি? না, মানে ট্রাকে যাবে। এটা মানে মূলত কোন জায়গায় আপনি নিয়ে যাবেন? কোন জায়গা থেকে? মিনারবিটে। হ্যাঁ, দাসুরিয়া মিনারবিটে। আচ্ছা, ওই জায়গা থেকে ট্রাক লোড হবে। আমরা আর এক জায়গায় এসে দেখতেছি, এই জায়গায় ধান লোড হচ্ছে। পাবনা শুধু রসুনের জন্য বিখ্যাত না, এই জায়গায় ধানের জন্য বিখ্যাত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান লোড হচ্ছে, এই ধান বিভিন্ন জায়গায় চলে যাবে। পাবনার আটঘরিয়া হাটে আসলে আপনারা এরকম ধান নিতে পারবেন। একটা আঙ্কেলকে দেখতে পাচ্ছি, সম্ভবত সে মালিক। আচ্ছা, আপনার কি এটা আপনারই? মানে আপনার? আচ্ছা, এটা কি ধান? এগুলো সোনা 5, এটা গেল 1180 টাকা বাজার। 1180 টাকা। এটা এই এক বস্তায় কয় মণ করে আছে? 2 মণ করে আছে। 2 মণ করে আছে। যাই হোক, এটা কোথায় যাবে মূলত? এটা যাবে চাটমোহর অটো মিলে। দর্শক, এগুলোতে সব মাছ লোড হচ্ছে, এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। পাশেই মাছের আড়ত আপনাদের দেখানোর চেষ্টা করব। এভাবে অনেক ভ্যান আছে, তারপরে ট্রাক আছে। দর্শক, এক পর্যায়ে আমরা মাছের আড়তে প্রবেশ করলাম। দেখবো আমরা এই জায়গার মাছের দরদাম, এই জায়গায় কিরকম মাছের দামে বিক্রি করতেছে। মূলত এটাই মাছের আড়ত। দেখি আমরা তাদের থেকে জানার চেষ্টা করি এই জায়গায় কিরকম দামে বিক্রি করছে। আমরা আড়তে প্রবেশ করছি। এই জায়গাতে অনেক ভিড়। এই জায়গায় কোনো নদীর মাছ না, এটা সব চাষের মাছ। এটা কি আপনি কিনছেন? এটা বেচা কেনা হয়ে গেছে যতদূর সম্ভব। দেখতে পাচ্ছি এটা আটঘরিয়া পাবনা, জেলা পাবনা। আচ্ছা, এই জায়গাতে শুধু ওই ধরেন এই আশেপাশের মাছই আসে? আচ্ছা, এই জায়গাতে চাষ হয় সব? থানা বাজার। কি মাছ চাষ হয় এই জায়গাতে? রুই মাছ, সিলভার, মিরকে, কাতল, তেলাপিয়া, বিভিন্ন ধরনের মাছ। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি আড়তে কাজ করেন? আচ্ছা, সাথে আছে, সবাই মিলেমিশে আসে। যাই হোক, আপনার এই জায়গায় এখনো মাছ আসে নাই? আচ্ছা, ভাইয়ের এই যে মাছ এখনো আসে নাই বলতেছে, হয়তো মাছ কিছুক্ষণের মধ্যে আসবে। ভাই, মাছ কিনতে আসছেন? কোথা থেকে আসছেন? আশেপাশ থেকে আসছেন? রেলবাজার, চাটমোহর রেলবাজার। মাছ কি খুচরা বিক্রি করবেন নাকি না হাটে নিয়ে খুচরা বিক্রি হবে? কি মাছ কিনলেন ভাই? কি মাছ কিনলেন? মৃগেল মাছ। কয় কেজি নিলেন?
এখানে কয় কেজি? এই যে কয় কেজি আছে? খেয়াল করি নাই, মনে ওজন দিছে তো। আচ্ছা। 12 কেজি হবে। দাম এখনো নির্ধারিত হয় নাই। দাম নির্ধারিত হয়েছে 151। দর্শক, আমরা এই ড্রাম দেখতে পাচ্ছি। এই ড্রামের ভিতর মাছ লোড হবে। মাছ লোড হয়ে বিভিন্ন এলাকায় যাবে এগুলো। এই যে আমরা দেখতে পাচ্ছি এর ভিতর পাঙ্গাস, বড় বড় পাঙ্গাস, এগুলো খালি আছে, এখনো লোড হয় নাই। এই যে এগুলো লোড হয়েছে, এগুলো সব পাঙ্গাস, চাষের পাঙ্গাস। এই যে আমরা সিলভার কাপ দেখতে পাচ্ছি। ভাই, এটা কি সিলভার কাপ নাকি বিভিন্ন ধরনের মাছ আছে? আপনারা তো মানে খুচরা বিক্রেতা। আচ্ছা, এই যে পাশ থেকে কিনছেন ভাই, এই জায়গা থেকে কিনছেন না? এই যে দর্শক, এই যে পাশে আড়ত, এই আড়ত থেকে কিনে তারা এই হাটে বিক্রি করছে। এগুলো কি সব বিলের মাছ নাকি? এটা বিলের মাছ, দেশি মাছ? এটা দেশের মাছ। আচ্ছা, এগুলা কোন বিলে থেকে মারা হয়েছে? এটা ভাই এই দিকশে বিলের মাছ। দিকশা বিল। আচ্ছা, যাই হোক, আমি নাম শুনি না এর আগে। এটা দিকশে। আচ্ছা, এটা পুঁটি না? এটা পুঁটি মাছ। দেশি পুঁটি কত করে বিক্রি করতেছেন? এটা 240 টাকা কেজি। 240 টাকা কেজি। আর এটা চাঁদা? এটা চান্দা মাছ। হ্যাঁ, চাঁদা কত করে? ওটা 80 টাকা পোয়া, হাফ কেজি 150 টাকা। হাফ কেজি 150, অর্থাৎ 300 টাকা কেজি। আর 300 এটা টাকা। এটা কি মাছ? এটা নয়না মাছ, নয়না। নয়না। আচ্ছা, নয়না। এটাও 500 টাকা কেজি। এটাও তো দেশি? দেশাল, সব দেশাল, আমার বিলে মাছ। এই যে আর একটা চাচাকে দেখতে পাচ্ছি, সে এই যে গুছি মাছ নিয়ে আসছে। আর এটা কি খলিশা না? এটা খলছি মাছ। আচ্ছা, এটা টাকি। এই গোছে এটা কত করে? এটা 1300 1200 বিক্রি। আচ্ছা, 1300 চাওয়া, 1200 বিক্রি। এই যে পাশে এটা কত করে বিক্রি হতেছে? এটা 240। 240। আচ্ছা, এই হাটের নামটা কি? এটার নাম হাটের নাম আটগড়িয়া। আটঘরিয়া, পাবনা আটঘরিয়া না? আপনার আটগড়িয়া। চাচা, আসসালামু আলাইকুম। আচ্ছা চাচা, এই যে অনেক ধরনের মাছ দেখতে পারতেছি, এগুলা কি এই যে পাশের আড়তের? হ্যাঁ, সামনে পাশে যাও। যাই হোক, এগুলা এই জায়গায় মাছের দাম কিরকম, কত পাওয়া যায় নাকি? দাম কটা? হাই দাম। হাই দাম। হাই দাম। মাছ তো এই জাতি আশেপাশে মানে ইয়াতে চাষ হয়, তারপরে এত দাম হওয়ার কারণ কি? থেকে মাছ আসে এনে আড়তে দাম। আড়তে আসে। যাই হোক, চাচা বলতেছে এই আড়তের মাছ কিনলেন? টাকি মাছ কত করে কেজি নিল এটা? 160 টাকা কেজি। মানে ছোট হওয়ার কারণে একটু দাম কম। আচ্ছা। এই যে পাশে আড়ত দেখলাম, তো আড়তের মানে আড়তের মাছ তো আশেপাশ থেকে আসে, মানে এই অঞ্চলে তো মাছের চাষ হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে যে মাছের দাম কিরকম? এখন দেখলাম কেবল আসছে। কোন কোন জায়গায় পান আছে আপনার? সব রাজশাহীর পান। আচ্ছা দর্শক, এগুলো সব রাজশাহীর পান, অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই জায়গার পান নাই, মানে পাবনার পান? আপনার পান এখানে বেচা হয় না। ও, এই যে পাশে এক চাচা থেকে শুনলাম সে পাবনার পান বিক্রি করতেছে। তারপরে সবাই ও, পাবনার পান কি মানে সাইজে ছোট হয় নাকি? ছোট হয়, বড় হয়, মানে পাবনার পানটা এখানে গৃহস্থরা দাম বেশি পায়, ওই জন্য পাবনা শহরে নিয়ে যাবে। ও, মানে বেশি পাই দেখে শহরে নিয়ে যাবে বিক্রি করে। যে সুপারি কত করে বিক্রি করতেছেন কাঠা? মোটামুটি 500। 500 টাকা কেজি। আচ্ছা, এটা তো মানে খুচরা পাইকারি সব বিক্রি করেন নাকি? আচ্ছা, পাশে এই যে ওগুলা কি, ওটা খড় না? এটা কি সাদা খড়? এই যে 500 টাকা কালো না? এই যে এটা কত করে পিস বিক্রি করেন? এটা 15 টাকা 12 টাকা। 15 টাকা 12 টাকা পিস। ফুলকপি, তারপরে এই যে লাউ দেখতে পাচ্ছি, মূলা, করলা, সিম দেখতে পাচ্ছি। এগুলা কি? হ্যাঁ, চাল কুমড়া। এটা কি আপনার চাষের নাকি না কিনে বিক্রি করতেছে? বাজারে এসে কিনাও লাগে, চাষেরও চাষেরও আছে, আবার পাশাপাশি কিনাও আছে। আচ্ছা, সিম কত করে বিক্রি করতেছেন? বিক্রি করতেছি 70-80। 70-80। দাম কি কমে গেছে? কমে গেছে। আচ্ছা, এই যে করলা? করলা 80 টাকা কেজি। করলা 80 টাকা কেজি। যাই হোক, আমাদের সিরাজগঞ্জের সেই দিকে একটু কমই দেখতে পাচ্ছি। মূলা কত করে? মূলা 40 টাকা মূলা। আর এই যে ফুলকপি 40 টাকা। ও, অনেক কম। আর এই যে একটা চাল কুমড়া দেখতে পাচ্ছি, ওই যে একটা দেখতে পাচ্ছি, এটা
কয়টা? একটা দুটো ও, একটা দুইটা ওঠে, মানে কম কম হইতেছে। আচ্ছা, এটা কত বিক্রি করবেন? 20 টাকা 25 টাকা পিস। 20 টাকা 25 টাকা হলে বিক্রি করবেন। এই আলু দেখতে পাচ্ছি, আলু কত করে? এটা লাল আলু না? আচ্ছা, কত করে আলু? 25 টাকা কেজি। কাঁচামরিচ? 100 থেকে 90। আচ্ছা, এই যে পাশে আবার এই যে দেখতে পাচ্ছি, টমেটো, পাকা টমেটো দেখতে, এটা কত করে? হ্যাঁ, 80 টাকা কেজি। তারপরে লেবু 50 টাকা কেজি। দর্শক, এই যে পাশে ফুলকপি দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এই যে এটা কি? এটা ধনিয়া পাতা। এটা আটি পাও বিক্রি করতেছেন। আটি কত করে? 10 টাকা আটি। আর এই যে এটা কি? বটবটি। এটা লাল বটবটি, একটা আছে সাদা না? আচ্ছা, সাদা আর লাল কি সমানই দাম নাকি না আলাদা আলাদা দাম? আচ্ছা, এই যে লালটা কত করে? 60 টাকা 60 টাকা কেজি। আপনার কাছে তো সাদা নাই। পাবনাই আলু, এটা পাবনা আলু। আর এটা শীতের সবজি, পাতাকপি আছে, তারপরে এই যে ফুলকপি আছে। যাই হোক ভাই, আমি এটা দেখতে পেলাম, এটা হলো পাবনাই আলু। পাবনার এটার নাম করা। আচ্ছা, পাবনার এটার নাম করা একটা আলু। তো ভাই, পাবনাই আলু কত করে বিক্রি করতেছেন? 40 টাকা। 40 টাকা কেজি। দর্শক, এটা 40 টাকা কেজি। এটা পাবনাই আলু। এটার চাহিদা কিরকম পাবনাই আলু? খুব ভালো একটু। চাহিদা খুব ভালো। আচ্ছা, তারপরে যে লাল শাক কত করে বিক্রি করতেছেন? 10 টাকা আটি। 10 টাকা আটি। আচ্ছা, এটা কি আপনার চাষের না কিনে বিক্রি করতেছেন? বাড়িতে আছে কিনে আনছি। হ্যাঁ, মানে বাসারও আছে, পাশাপাশি কিনেও বিক্রি করতেছেন। লতি কত করে বিক্রি করতেছেন? লতি হচ্ছে only 40 টাকা আটি। 40 টাকা। আচ্ছা, এই যে এক আটি 40 টাকা। এই যে কতটুকু করে আছে? 500 টাকা পুরো। 500 গ্রাম, মানে হাফ কেজি। আচ্ছা, এই যে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সুন্দর বাগুন। এগুলো বাগুন কত করে? বাগুন হচ্ছে 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এগুলো তো মানে বেশি হয় না আমার জানা মতো। আচ্ছা, তারপরে এই যে আর একটা দেখতে পাচ্ছি, এটা লাউ, গোল লাউ না? এটা কত করে বিক্রি করতেছেন? 30 টাকা পিস। 30 টাকা পিস। এটার চাহিদা কিরকম এই হাটে? মানে খুবই সুন্দর চাহিদা। গাজর দেখতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এটা এই যে গাজর দেখতে পাচ্ছি, এটা কি আপনার চাষের নাকি কিনে বিক্রি করছেন? কিনা। এটা মানে উৎপাদন হয় কোন জায়গায়? এটা ভারীমারি দাসুরিয়া। দাসুরিয়া। যাই হোক, এই পাবনার ভিতরেই তো? পাবনার ভিতরে। আশেপাশে? আসলে এই সবজি। আচ্ছা, এই যে তো তাহলে মোটামুটি সব সবজি চাষ হয়। অনেক সবজি আবার। তারপর দেখলাম হ্যাঁ, দেখলাম রসুন অনেক হয়। এই সবজি বেশি হয়, রসুন আমাদের বেশি হয়। রসুন ওইদিকে একটু মনে হয় বেশি হয়, চাটমোহর স্টেশনের ওইদিকে। এই যে ওটা কি মরিচ? এটা হলো দেশাল মরিচ পায়, কুমাইশি মরিচ পায় কেউ। কোনাইসা মরিচ বলে। যাই হোক, আরেকজনের থেকে এটাই শুনতে পারলাম। এটা কোনাইসা বলার কারণ কি? কোনায় লাগা হয়তো সময় হয় আমার জানা মতো একটু। আচ্ছা, মানে কোনায় হয় দেখে ভালো নাম আছে হয়তো আমার দেশের লোক। আপনারা আঞ্চলিক ভাষায় কোনাইসা মরিচ বলেন। মরিচ বলা হয়। আচ্ছা, এটা মানে দেশের মরিচ, মানে লম্বা একটা আছে চিকন। হ্যাঁ। আচ্ছা, ওটা আপনার কাছে নাই? ওরা আমার কাছে। আচ্ছা, এই যে চাহিদা কোনটা বেশি, চিকনটা নাই এটার চাহিদা আমার বেশি? চাহিদা আমাদের দেশে চালু হয়ে গেছে, এর চাহিদা বেশি। মানে আচ্ছা, দর্শক, এটার চাহিদা এই জায়গায় বেশি হয়। ভালো লাগে। এই পর্যায়ে আমরা পেঁয়াজ, রসুন ও আদার মোকামে ঢুকে পড়ছি। আমি এই জায়গায় জানার চেষ্টা করব এগুলা কোথায় উৎপাদন হয় বা কি দামে বিক্রি করে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এগুলা পেঁয়াজ তো এই জায়গাতে উৎপন্ন হয় না? ভাই এখান থেকে কিনা। এই জায়গা থেকে না? তারপরে রসুনে তো এই জায়গায় হিউজ পরিমাণ আছে। রসুনে তো অনেক এই জায়গায় চাষ হয়। ভাই এখানে স্যার। আচ্ছা, পেঁয়াজ কত করে এটা? পেঁয়াজ বেচতেছি 100 টাকা। 100 টাকা কেজি। আর এটা? পুরা বেচতেছি 90 টাকা। এটা 90 টাকা। এটা একটু ছোট যার কারণে না? ভাই এটা হচ্ছে ছোট। আচ্ছা, এই যে আদা দেখতে পাচ্ছি, আদা কত করে? আদা বিক্রি হচ্ছে 160 টাকা। 160 টাকা কেজি। এদের চাহিদা কিরকম? এই চাহিদা একটু ভালোই আছে, খারাপ নেই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার কাছে বিভিন্ন ধরনের মশলা দেখতে পারতেছি, তারপরে এই যে সুপারি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এক কথায় সবকিছুই আছে, তাই না? আচ্ছা, এ টু জেড আপনি বিক্রি করেন। এই হাটে মানুষ আসে কিরকম? খুব আর মোটামুটি খুব মানুষের সংখ্যা বর্তমানে আগের থেকে অনেক বেশি। মানে খুব মানুষ আসে। তো আজকে তো বেচাকেনা মোটামুটি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, এই হাটটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? এটা আপনার ভোর 6টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত।
আশেপাশের কয় এলাকা থেকে এই জায়গায় মানুষ আসে? না, আমাদের তো 50 এলাকার ঘাটে আসে। 50 এলাকার মানুষ আসে। পাশে তো এই জায়গায় তো কোনো কিছুর অভাব নাই, দেখলাম পাশে এলাকার মাছের আড়ত, তারপরে ধানের আড়ত আছে, তারপরে এই যে রসুনের আড়ত আছে। গুড় কত করে বিক্রি করতেছেন? ওর 180 200 180 200। আপনি কি এটা কিনে আনছেন নাকি না নিজেই বানান? লোকলে বানানো। বাসা বানানা? এই যে ভাই বাসা নিজেই বানাইছে। তো ফুলদমে শীত পড়ে নাই, তার কারণে গাছ এখনো সেরকম চাষ মানে কাটা হয় নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এগুলো তো সব আপনি মানে নিজেই বানান না? আচ্ছা, কয়টা গাছ আছে আপনার? 20টা গাছ। আচ্ছা, যাই হোক, এই চাচা যেগুলো নিজেই বানায় তার 20টা গাছ আছে। তো গাছ কি সবগুলো মানে লাগানো শেষ নাকি আরো লাগাবেন? এখনো বাদ আছে না? 4-5টা বাদ আছে। মূলত যে কটা মানে রস পাচ্ছেন সেইগুলা থেকে এই গুড়গুলো তৈরি করতেছেন না? দর্শক, এই ছিল আজকের পাবনার আটঘরিয়া হাটের পণ্যের দরদাম। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।